আমার বন্ধুগণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মক্কার কানাই কাবার দিকে শুরু করলেন। আল্লাহর নবী সিজদা শুরু করলেন। আবু জাহেল তার মাথার উপরে নারী বুড়ি মারার যখন চাপিয়ে দিয়েছিলেন, আল্লাহর নবী উঠতে পারে না, সহ্য করতে পারে না, তার গাউতে এমন করে তার কষ্ট হচ্ছে, নবী উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আমার নবীকে তুমি উঠাও। নবীজি বলতে, জিবরাইল রে, তুমি আমার গায়ের ভিতরে যেটা তুমি উপরে জান্নাতের পোশাক পরাইছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের পোশাক পরাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি করলেন? নবীজি চোখের পানি ছেড়ে বাড়ির দিকে রওনা করলেন। মাইশা কষ্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি আসলো? নবীজি বলে, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি না, এটা তৃপ্তির পানি না। ওই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, আয়েশা, ওই জামাতের জন্য আমি নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আমার বন্ধুগণ, নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে ওইভাবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো যেভাবে আমারে পড়তে দেখো। টুকটাক নামাজ পড়ে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটার আগুন দিয়ে জ্বালায়া দাও, সেই ঘরের মোমবাতি তো সদাই হয় না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী নামাজ শেষ করে প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত কথাগুলো কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, বললেন, হুজুর আমি বলেছি। নবীজি বললেন, সাহাবী শোনো, আমি নবী, তুমি নবী না। আমি যাই দেখতে পাই না, তুমি তা দেখতে পাও না। আমি নবীজি দেখতে পাই। আমি দেখতেছিলাম তুমি যখন সিজদার ভিতরে চলে গেছো। আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমার আমলনামায় বেশি নেকি লিখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ শেষ করে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে বলতেছেন, আজকে থেকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন সময় দেখে মা আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কান্না আরম্ভ শুরু করলেন। আল্লাহ পাক বললেন, আমা ইল্লাসাবিন মাযারুন্নাহুম ফি দিহিলিল্লাযিনা ইন্নাকুম তুকাজ্জিবান। নবীজি বলেন, আয়েশা রে, এরকম দুঃখের পানি নেকা তৃপ্তির পানি, ওই যে আমার সাহাবা کرام যেরকম করে নামাজ পড়তেছে, আমার মনে হয় আয়েশা শোনো, এই পৃথিবীতে যত উম্মত আমার উম্মতিরা আসবে, তারা এইভাবে জামাতে পড়ে নামাজ আদায় করবে। নামাজ, আমার বন্ধুগণ, নামাজ পড়তে হবে। ভাইরা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি শেষ পর্যায়ে এসে গেছি, একটু মুনাজাতের ব্যবস্থা হবে। এই জন্য ভাই আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকবো। কোরআন সত্যি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোরআনকে যে মহব্বত করে, আমি আল্লাহ তাকে মহব্বত করি। আমার কোরআন দিয়ে যে জীবন পরিচালনা করায়, আমি আল্লাহ তারে 24 ঘন্টা দেখে রাখি। তো সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, তোমার কিছু গুনাহগার বান্দা লইয়া তোমার দরবারে আমি ইতিমের মতো করে, মুসাফিরের মতো করে আল্লাহ হাত বাড়াইলাম। আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা। রব্বুল আলামিন, এই পৃথিবীতে আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, কিন্তু আল্লাহ আমি ছাড়া তোমার হাজার হাজার লক্ষ বান্দা বান্দি আছে। রব্বুল আলামিন, দয়া করে মেয়ে করে যাদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ চোখের দিকে তাকাইও, অন্তরের দিকে তাকাইও, গুনার দিকে তাকাইও না। আমাদের গুনার দিকে তাকাইলে রহমত তোমার মন করতে চাইবে না রে আল্লাহ। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে যারা আমার সঙ্গে হাত বাড়াইছে, আল্লাহ জানি না কোথায় তার বাড়ি, কোথায় তার স্কুল ঠিকানা, কোথায় তার স্কুল বাড়ি। রব্বুল আলামিন কোথায় যাবে, কি করবে জানি না। রব্বুল আলামিন, আমাদের ছোট ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তাআলা আদম সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, যতখানি সওয়াব তুমি আমাদেরকে দান করবা, যিনি কিয়ামতের ময়দানে আশরাফুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মাকামে মাহমুদে সিজদায় করে যাবে। আল্লাহ দয়া করে মায়া করে সোনার মদিনায় জান্নাতের বাগানে নবীজির রওজা মুবারকে সবটুকু আল্লাহ তুমি পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ দয়া করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। সুবহান রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন। আমরা যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ আমাদেরকে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।